আসসালামু আলাইকুম। আজকে 2রা জুলাই, মানে 3rd জুলাই, 36শে জুলাইয়ের তৃতীয় দিন। আপনারা জানেন 1 তারিখে আমাদের আন্দোলন শুরু হয়েছিল, সেটা শেষ হয়েছিল 5ই অগাস্ট, মানে অগাস্টের 5 দিন আর এই মাসের 31 দিন, জুলাই মাস 31শে মাস। আজকে সেই আন্দোলনের তৃতীয় দিন। 2রা জুলাইয়ে কি হয়েছিল আমরা একটু অতীতে যাই, একটু অতীতে গিয়ে স্মরণ করি কিভাবে এই আন্দোলনটা শুরু হয়েছে। আপনারা জানেন এই 2রা জুলাই এমন কিছু হয়েছিল না বাংলাদেশে। ওই ঢাকা ইউনিভার্সিটি থেকে কিছু ছেলে পেলে শাহবাগে এসেছিল, সেটা 5-6 হাজারের ছেলে পেলে হবে। এরা একটা আন্দোলন করেছিল কোটা না মেধা, মেধা মেধা, এটাই ছিল আন্দোলনের প্রথম মূল উদ্দেশ্য। এবং একই দিনে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ হয়েছে, রংপুরের মহাসড়ক অবরোধ হয়েছে, চিটাগাংয়ের মহাসড়ক অবরোধ করেছে বিভিন্ন শ্রেণীর ছাত্ররা। তাদের সবারই একটি দাবি ছিল কোটা আন্দোলন। কোটার পরিবর্তে মেধা দিয়ে যদি শেখ হাসিনা তখন সেটা মেনে নিত, তাহলে হয়তো আজকে আমরা অন্য জায়গায় থাকতাম, যে জায়গায় ছিলাম সেই জায়গায় থাকতাম। সেটা তারপর রূপ নিয়েছে 36শে জুলাই পর্যন্ত। সেই পরবর্তী ঘটনা সবই আপনারা জানেন। কেন আপনারা সবাই তখন রাস্তায় নেমে এসেছিলেন? আপনি যে দেখছেন, উনি এসছেন, ওনার মা এসছে, ওনার বাবা এসছে, ওনার ভাই এসছে, ওনার বন্ধু বান্ধব এসছে। বাংলাদেশে এমন কোনো মানুষ তখন ছিল না এই আন্দোলনে জুলাই মাসের শেষ দিকে বা অগাস্টের প্রথম দিকে রাস্তায় নামেনি। তারা কোথায় এখন? তারা সব কি ঘরে চলে গেছে? আপনারা কি এইটার জন্য তখন আন্দোলন করেছিলেন যে এই সরকার হটাও, আরেকটা নতুন সরকার আনো, ইলেকশন দাও, আমরা নতুন একটা সরকার চাই? না, আমরা এইটার জন্য আন্দোলন করিনি, বা আপনারা এইটার জন্য আন্দোলনে যাননি, বা এইটার জন্য হাজার হাজার মানুষ আত্মহত্যা দেয়নি। হাজার হাজার মানুষ আত্মহত্যা দিয়েছে একটি মাত্র কারণ, সেটা হলো আমরা সংস্কার চাই। আমরা যে সিস্টেমে দেশ চালাচ্ছিলাম সেটা আর চাই না। আমরা 16.5 বছর আমরা এগুলো দেখেছি। একই জিনিস হচ্ছে বারবার, সেই চুরি, ডাকাতি, রাহাজানি, টাকা পাচার করা, নিজেদের মধ্যে নিজেদের আত্মীয় স্বজনকে বড় লোক করা, কোটি কোটি টাকা মেরে দেওয়া, সরকারি লোকজন বিদেশে পালিয়ে যাওয়া, দেশকে ভুগলা করে দেওয়া, এগুলোর বিরুদ্ধে আপনারা রাস্তায় নেমেছিলেন। আপনারা শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য নামেননি, আপনারা নেমেছিলেন সিস্টেম পরিবর্তনের জন্য। সেই সিস্টেম কোথায় পরিবর্তন হচ্ছে? হবে এই জন্য বলছি, 2রা জুলাই 2024-এ আমরা জানতাম না বাংলাদেশ নতুন এক বাংলাদেশের রূপ নেবে। কেউ জানতো না, আপনিও ভাবেননি, আমিও ভাবিনি, ওই নাইট সার্জিসরাও ভাবেনি। সেই ভাবনা থেকে কোথায় চলে গেছে পৃথিবী আমরা সবাই জানি। ঠিক তেমনি এই 36 জুলাইয়ের আগে, মানে 5ই আগস্টের আগে এই জুলাই সনদ পাশ করতে হবে। এর জন্য আপনাকে রাস্তায় নামতে হবে। যারা বলে সংস্কার চাই না, যারা বলে বিচার চাই না, আমরা শুধু নির্বাচন চাই, তাদের সাথে আপনাদের মোকাবেলা করতে হবে। আবার আপনাদের নামতে হবে। আবার নেমে যেভাবে মুগ্ধ নেমেছিল, ওয়াসিম নেমেছিল, সাইদ নেমেছিল, এমন আবার মুগ্ধর জন্মগ্রহণ করতে হবে, আবার সাইদের জন্মগ্রহণ করতে হবে, আবার আরেকটা ওয়াসিম আসতে হবে। আদারওয়াইজ যেই তিমিরে আমরা ছিলাম সেই তিমিরেই রয়ে যাব। দেশকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি, দেশকে যদি সিস্টেমে আনতে না পারি, তাহলে কেন এতগুলো মানুষ আত্মহত্যা দিল? কেন হাজার হাজার ছেলে এখনো চোখ, কান, নাক, হাত পা হারিয়ে হাসপাতালের বেডে কান্না করছে? কেন? এর মধ্যে আপনার ভাইও আছে, এর মধ্যে আপনার বন্ধু আছে, এর মধ্যে আপনার আত্মীয় স্বজন আছে। আপনারা কি কখনো সেই যে সমস্ত ছেলেপেলেরা মরেছে তাদের বাবা মার আহাজারি শুনেছেন? গেছেন কখনো? যাননি। আপনাদের বুকে লাগবে না, যার গেছে তার লাগে। যার সন্তান হারিয়েছে সে শুধু আল্লাহর কাছে একটা দোয়াই করছে, আল্লাহ, যে সিস্টেমের জন্য আমার ছেলেটা মরে গেল, আত্মহত্যা দিল বা শহীদ হলো, এই বিচার তুমি করো, এবং যারা করেছে তাদের বিচার তুমি করো। অথচ আপনারা অনেকেই বলেন বিচার তো একটা লেংদি প্রসেস নয়। প্রসেস সব আমাদের হাতে, প্রসেস সব সরকারের হাতে, প্রসেস সব জনগণের হাতে। জনগণ যা চাবে
তাই হতে হবে এই দেশে। এই জনগণই কিন্তু সেই ফেসিবাদ সরকারকে সরিয়েছে, অন্য কেউ না। আর্মিও সরায়নি, পুলিশও সরায়নি, জনগণ সরিয়েছে। সেই জনগণ আজকে কোথায়? চুপচাপ ঘরে বসে আছেন, কেউ কিছু বলছেন না। 2-4 জন এসে ভার্চুয়াল মিডিয়াতে শুধুমাত্র কমেন্ট দিচ্ছেন। শুধুমাত্র কমেন্ট দিলে হবে? আপনারা তখন তো শুধু কমেন্ট দিয়ে বসেছিলেন না, তখন তো আপনারা সবাই রাস্তায় নেমেছিলেন। প্রয়োজনে 36শে জুলাইয়ের জন্য আবার নামতে হবে। প্রয়োজনে এই যে আন্দোলন শুরু হয়েছে এখন নতুন করে, যে জুলাই সনদ পাশ করতে হবে, তখন ডাক দিলে সবাইকে রাস্তায় নামতে হবে। নইলে আবার আবার সেই পুরনো বাংলাদেশ দেখবেন, আবার সেই সন্ত্রাসী, আবার সেই চাঁদাবাজি, আবার সেই লুটতরাজ, আবার কোটি কোটি ডলার পাচার হয়ে যাবে। কিচ্ছু করতে পারবেন না। আমরা এখনো কিচ্ছু করতে পারছি না। হাজার হাজার কোটি ডলার পার হয়ে গেছে। বেগমপাড়ায় কলোনি হয়ে গেছে পয়সাওয়ালাদের। মন্ত্রীরা এখনো লন্ডনে বসে পার্টি করে, আর আমরা এখানে বসে আছি ইলেকশন করব, নির্বাচন চাই, নির্বাচন চাই। নির্বাচন ধুয়ে পানি খাবো ভাই? এই নির্বাচন করলে কি আরেকবার সেম জিনিস আনুম? কোনো দরকার নেই। জুলাই সনদ পাশ করতে হবে, যে কোনো অবস্থায় হোক জুলাই সনদ পাশ করতে হবে। যে কোনো অবস্থায় হোক সংস্কারগুলো সমাধান করতে হবে। এটা যদি ইউনূস স্যার না করে, তাহলে ইউনূস স্যারের বিরুদ্ধে আমরা আবার মানব। আমরা যারা ইউনূস স্যারকে সাপোর্ট করি, উনি যদি চুপচাপ থাকেন, উনি যদি এইটার কোনো ব্যবস্থা না নেন, তাহলে বাংলার জনগণ ইউনূস স্যারকে যে মাথায় তুলেছিল, ইউনূস স্যারকে আবার মাথা থেকে নামিয়ে দেবে। আমরা চাই না ইউনূস স্যারের কোনো রকম অসম্মান হোক। ইউনূস স্যারকে অনুরোধ করে বলছি, আপনি এই জুলাই সনদ পাশ করুন, আপনি সংস্কারগুলো করুন, আপনি বিচার কার্য শুরু করেছেন, এটার একটা সমাধান করুন, তারপর আপনি ইলেকশন দেন। আপনি চলে যান, সে জাতিসংঘে যান বা ওয়ার্ল্ড ব্যাংকে যান, বা আপনি আপনার বাড়িতে ফেরত যান। কিন্তু এগুলো সমাধান করে না গেলে বাংলার মানুষ আপনাকেও ক্ষমা করবে না, আপনাকেও ক্ষমা করবে না। যার গেছে সে জানে, যার সন্তান গেছে সে বুঝে, যার চোখ গেছে সে জানে, যার একটা পা গেছে সে বুঝে। আমি আপনি তো বুঝবো না। আমরা তো ঘরে বসে থাকি, ইউটিউব দেখি, ইউটিউব করি, কমেন্টস লিখি, বাস শেষ। এটাই শেষ নয়। আপনাকে যিনি দেখছেন, আপনাকেও আবার আন্দোলনে নামতে হবে। যে আন্দোলনে নেমে আপনি একদিন স্বৈর শাসনের পতন ঘটিয়েছিলেন, আবার প্রয়োজনে রাস্তায় নামতে হবে। জুলাই সনদকে পাশ করতে হবে, সংস্কার করতে হবে, তারপরে ইলেকশন। এর আগে কোনো ইলেকশন বাংলাদেশে হবে না। একটা কথা মনে রাখবেন, সুযোগ বারবার আসে না। এইবার যদি সেই সুযোগ আমরা মিস করি, তাহলে এই বাংলাদেশ আবার সেই পুরনো বাংলাদেশে আসবে। আবার সেই 100 বছর যদি অপেক্ষা করেন, আপনারা আর এই দেশকে ঠিক করতে পারবেন না। আবার সেই সিস্টেমে চলে যাবে। সেই সিস্টেমের দাওয়াল হলে পড়ে যাবেন আপনি, পড়ে যাবে আপামর জনগণ। দেশ আবার অশান্ত হয়ে যাবে, আবার চলে যাবে কুক্ষিগতভাবে সেই সন্ত্রাসীদের কাছে, সেই স্বৈর শাসনের কাছে। এটা যদি না চান, নেমে যান রাস্তায়, করুন আন্দোলন, বলুন জুলাই সনদ আমরা চাই, বলুন সংস্কার আমরা চাই, বলুন বিচার আমরা চাই, তারপর হবে নির্বাচন। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। আল্লাহ হাফেজ।